হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে ভোটিং কাউন্টিং কিভাবে হয়, পোস্টাল ব্যালট ভোটিং কাউন্টিং কি জিনিস, ইভিএম ভোটিং কাউন্টিং কি জিনিস এবং ভোটিং কাউন্টিংয়ে কারা পার্টিসিপেট করতে পারে। বর্তমানে যে সমস্যাটা চলছে, যেখানে অপোজিশন পার্টি দাবি করেছে যে তাদের প্রথম পোস্টাল ব্যালটে ভোটিং কাউন্টিং করতে হবে, তারপরেই কিন্তু ইভিএম কাউন্টিং করতে হবে। তো এই পুরো সমস্যার বিষয়টাকে তুলে ধরবো। কি জিনিস, ইলেকশন কমিশন কি রুলস বানিয়ে রেখেছে এবং সেই রুলসে কি পরিবর্তন করেছে যার জন্য বর্তমান সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সমস্যার সলিউশন কি রয়েছে, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে এরকম ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, কালকে লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরোবে। 4 জুন এই লোকসভা ইলেকশনের রেজাল্টের ডেট রয়েছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। তার মধ্যেই অপোজিশন পার্টি দাবি করেছে যে তারা পোস্টাল ব্যালট ভোটিং কাউন্টিংকে আগে করাতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, ইলেকশন কমিশনে একটা রুলস রয়েছে, সেই রুলস হলো কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1961। এই রুলসে বলা আছে যে পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং আগে করতে হবে, তারপরেই কিন্তু ইভিএম কাউন্টিং হবে। অর্থাৎ অপোজিশন পার্টি যেটা দাবি করছে সেই রুলস কিন্তু রয়েছে এবং যা কিছু ভোটিং কাউন্টিং হবে সেটা সিসিটিভি মনিটরিং এর মাধ্যমে কিন্তু হবে। এবার প্রশ্ন হলো, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো 2019 সালে ইলেকশন কমিশন এই রুলসে একটা চেঞ্জেস নিয়ে আসে। এই চেঞ্জেসটা হলো যে ভোটিং কাউন্টিং যখন স্টার্ট হবে তখন কিন্তু প্রথমে পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং এর জায়গায় ইভিএম ভোটিং কাউন্টিং কিন্তু হবে এবং তারপরেই শেষে কিন্তু পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং হবে। তার মানে বুঝতেই পারছো যে এই যে ইলেকশন রুলস, সেই রুলসটাকে কিন্তু বদলে ফেলা হয়েছে। নর্মালি ইলেকশন কমিশনের রুলস অনুযায়ী প্রত্যেকবার যখন ভোটিং কাউন্টিং হয় তার 30 মিনিট আগে কিন্তু পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং হয়, তারপরেই কিন্তু ইভিএম কাউন্টিং হয়। কিন্তু 2019 সালে এই রুল পরিবর্তনের ফলে প্রথমে ইভিএম কাউন্টিং স্টার্ট হয় এবং শেষে গিয়ে পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং হয়। আর অপোজিশন পার্টি দাবি তুলেছে যে তাদের কিন্তু প্রথমেই পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং চাই। এখন প্রশ্ন হচ্ছে, ইলেকশন কমিশন এই ধরনের স্টেপ নেওয়ার কারণ কি? 2019 সালে এই রুলস পরিবর্তন কেন করলো? দেখো, 2019 সালে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে টোটাল 60 করোড় ভোট পড়েছিল এবং যার মধ্যে 22 লাখ পোস্টাল ব্যালট ছিল। তো এত হিউজ পরিমাণ পোস্টাল ব্যালটকে ইজিলি 30 মিনিটের মধ্যে কখনোই কিন্তু চেক করা সম্ভব নয় বা কাউন্ট করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে অনেক ইস্যু আসছিল। তাই জন্য ইলেকশন কমিশন ডিসাইড করে যে আগে ইভিএম কাউন্টিং করে একটা রেজাল্টের আপডেট পাওয়া যাবে, তারপরেই কিন্তু পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং স্টার্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পোস্টাল ব্যালট কি জিনিস আর ইভিএমই বা কি জিনিস? দেখো, পোস্টাল ব্যালট কারা দিতে পারে? পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে যারা ভোটিং প্রসেসে পার্টিসিপেট করছে, যেরকম সরকারি সার্ভিস করে যারা, আর্মি অফিসার, সিআরপিএফ, স্কুল শিক্ষক কর্মী যারা রয়েছে, যারা ভোটে পার্টিসিপেট করে, কাউন্টিংয়ে পার্টিসিপেট করে, তো তারা ভোট শুরু হওয়ার আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে পার্টিসিপেট করে এবং ভোট দেয়। এদের সঙ্গে সঙ্গে যাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে রয়েছে সেই সমস্ত সকল ভোটাররা কিন্তু এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। এবং রিসেন্টলি ইলেকশন কমিশনের যে নতুন রুলস এসে সেই রুলসেও বলা আছে যে যাদের বয়স 85 বছর ঊর্ধ্বে হয়ে গেছে তারাও কিন্তু এই পোস্টাল ব্যালট ভোটিং প্রসেসে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তার মানে বুঝতেই পারছো, এই যে বয়স সীমা 80 বছর ছিল সেটাকে বাড়িয়ে কিন্তু 85 বছর করে দেওয়া হয়েছে। তাহলে এত ভোটারের এত ভোট একসঙ্গে কাউন্ট করা 30 মিনিটের মধ্যে সম্ভব নয়। তাই ইলেকশন কমিশন এটা ডিসাইড করেছে যে ইভিএম কাউন্টিং প্রথমে হবে, তারপরেই কিন্তু পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্ট করা হবে। এবার প্রশ্ন হলো, হঠাৎ করে অপোজিশন কেন চাইছে যে পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং আগে করা হোক, তারপরে ইভিএম কাউন্টিং হোক? তার কারণ হলো 2019 সালে বিহার ইলেকশন হয়েছিল। এই ইলেকশনে যে প্রার্থী জিতেছিল সে মাত্র 12,000 ভোটের মার্জিনে কিন্তু জিতেছিল। অথচ যখন পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং করা হয় সেখানে দেখা যায় যে টোটাল 57,000 পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে। তার মানে বুঝতেই পারছো, এই পোস্টাল ব্যালটের ভোটে কাউন্টিং এ যদি কোথাও কারচুপি হয় তাহলে কিন্তু ভোটের রেজাল্টে কিন্তু পরিবর্তন আসতে পারে। আর তারই আশঙ্কা করছে কিন্তু অপোজিশন পার্টি। অপোজিশন পার্টি দাবি করছে যে পোস্টাল ব্যালটের ভোটিং কাউন্টিং যদি আগে না করা হয় তাহলে সেক্ষেত্রে
কারচুপির কিন্তু একটা সুযোগ থাকবে। ইলেকশন কমিশনের কাছে এই বিষয়ে দাবি করেছে অপোজিশন পার্টি, বর্তমানে যেটা ইন্ডিয়া জোট নামে জানি। এখন দেখার বিষয় ইলেকশন কমিশন এটাকে কিভাবে নেয় বা সেরকম কোনো সার্কুলার জারি করে কিনা। যদি জারি করে সেই রিলেটেড ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এর সঙ্গে এটাও বলে রাখি, কংগ্রেসের একজন লিডার রয়েছে অজয় মাকেন, তিনি দাবি করেছেন যে ভোটিং কাউন্টিং চলাকালীন কোনো এজেন্ট থাকতে পারবে না। এটা নাকি ইলেকশন কমিশন নতুন রুলস বানিয়েছে। বাট পরবর্তীকালে ইলেকশন কমিশনের কাছে পুরো বিষয়টা গেলে ইলেকশন কমিশন সার্কুলার জারি করে জানিয়ে দেয় যে এরকম কোনো রুলস তাদের তরফ থেকে বানানো হয়নি এবং কংগ্রেসের ওই লিডারকে ইলেকশন কমিশন রেড ফ্ল্যাগ জারি করেছে। সো আশা করছি বুঝতে পারলে এই ভিডিওটার মাধ্যমে যে পোস্টাল ব্যালট কি জিনিস, কারা পার্টিসিপেট করতে পারে, আর এটা নিয়ে অপোজিশন পার্টি কেন এত ইস্যু ক্রিয়েট করছে। আর পুরো আইডিয়াটা হলো যে ইভিএম আর পোস্টাল ব্যালটের মধ্যে কাউন্টিং কার কখন স্টার্ট হয়, প্রথম কার স্টার্ট হবে, পরবর্তীকালে কার হতে পারে। তো ভিডিওটার মাধ্যমে অনেক ইনফরমেশন জানতে পারলে। কালকে ভোটের রেজাল্ট, তারপরে আরও অনেক কিছু ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে এই ফ্যামিলির পার্ট হতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।